খুব সম্ভবত আপনি এই ভিডিওটা ইউটিউবেই দেখছেন অথবা ফেসবুকে দেখছেন। বাট এই ভিডিওটার যেহেতু টাইটেলটা আপনি আগেই পড়ে ফেলছেন, এটা হচ্ছে আপনি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন সেটা জানেন না, যে কারণে আপনি ভিডিওটা দেখতেছেন। কোনো সমস্যা নেই, এই ভিডিওতে আমি খুবই সহজে আপনাকে দেখাবো কিভাবে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, এবং সেটা ফোন থেকে খুবই সিম্পলি। বেশি পক না করে আমরা শুরু করে দিই। সো আপনি ফোনে অবশ্যই ইউটিউবে অ্যাপে যেতে হবে, যেহেতু আপনি ইউটিউবে অ্যাকাউন্ট করবেন, অবশ্যই সেটা ফেসবুক অ্যাপে ঢুকবেন না। আচ্ছা, ইউটিউবে গিয়ে দেখেন একদম কর্নারের নিচের দিকে ইউ লেখা আছে। ইউ এর ওইখানে আপনার হচ্ছে আপনার জিমেলের যেই কি বলে ছবি যদি দেওয়া থাকে, বা যদি ছবি না দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার নামের প্রথম অক্ষরটা দেখায়। ওকে, এখানে দেখেন হচ্ছে আপনার নামটা থাকবে, আপনার যেই নামে জিমেলটা ক্রিয়েট করা, গুগলের অ্যাকাউন্ট জিমেল বলতে বোঝায়। সো এইখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড চ্যানেল নামে একটা অপশন আছে, হ্যাঁ, আপনার নামের নিচে। সো আমি ক্রিয়েট চ্যানেলে গেলাম। এখানে কি বলতেছে, হাউ ইউ উইল অ্যাপিয়ার, আপনি কিভাবে হচ্ছে ইউটিউবে আপনাকে দেখাবে। সো এখানে দেখেন কি বলতেছে, চেঞ্জ ইউর প্রোফাইল ফটো অর টেক এ নিউ ওয়ান। আপনি এখানে একটা ছবি দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনি হচ্ছে গুগল আপনার ফোনের গ্যালারি ওপেন করে এখানে একটা ছবি দিয়ে দিতে পারবেন। আমি হচ্ছে একটা ছবি বাছাই করছি, একটা ছবি বাছাই করে এখানে দিয়ে দেব। একটা ছবি বাছাই করে ফেললাম, এটা আমার বউয়ের ছবি। এনিওয়েজ, এটা সেভ অ্যাজ প্রোফাইল পিকচার করে ফেললাম। তারপরে এটা হয়ে গেল তার চ্যানেলের ছবি। এখন এখানে নামটা এডিট করে আপনি আপনার যেই নামে আপনি চ্যানেলটা ক্রিয়েট করতে চান, সেটা আপনার জিমেলে যেই নাম দেওয়া আছে সেটা আপনার নিজের নামেও দিতে পারেন, অথবা সামথিং লাইক সামথিং জান্নাত বা কিছু একটা, মনে করেন আপনার নাম জান্নাত, সাথে কিছু একটা দিয়ে দিলেন, অথবা আপনার ফুল নাম দিয়ে দিতে পারলেন। হ্যাঁ, এরকম দিয়ে সেভ করে দিলেন। সেভ করে দিলে নামটা হয়ে গেল। এখন হ্যান্ডেল, এটা ইম্পর্টেন্ট। হ্যান্ডেলটা হচ্ছে ইউআরএল আপনার youtube.com/চ্যানেল বা youtube.com@অফ এই আপনার এই সামথিং অ্যাট হ্যান্ডেল, এই যে যেটা সামথিং জান্নাত, এটা হচ্ছে আপনার ইউটিউবের নাম। আচ্ছা, এখন আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। খুবই সিম্পল। সো চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আপনি এখানে ইউতে যাই, এখানে দেখেন আপনার ওই যে নামটা চলে আসলো, এখানে একটা আপনার ছবিটা চলে আসছে সামথিং এর জান্নাত। এই যে দেখেন ভিউ চ্যানেল নামে একটা অপশন চলে এসেছে। এইবার আপনি এখন যেটা করতে হবে, আপনি এখানে মাইনাস ভিডিওতে যেতে পারেন, এখানে ইনসাইটস গুলো দেখতে পারেন। এখানে যেটা পাচ্ছেন মোর অ্যাবাউট দিস চ্যানেলে ক্লিক করলে আপনার এখানে ইনফরমেশনগুলো দেখাবে, যে আপনার চ্যানেলের এটা ইউআরএল হচ্ছে, এখানে আপনি জয়েন করছেন কবে, মানে আজকের ডেট, মানে আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করছি ওইটা দেখাবে। এরপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস। আপনি হচ্ছে এখান থেকে এখন ক্রিয়েট করলে আপনি এখন হচ্ছে একটা শর্ট আপলোড দিতে পারবেন, বা ভিডিও আপলোড দিতে পারবেন, লাইভে যেতে পারবেন, ক্রিয়েটে পোস্ট করতে পারবেন, ফেসবুকে যেভাবে পোস্ট করে ওভাবে পোস্ট করতে পারবেন। এখানে শর্টের বিষয়টা বলি, শর্টস হচ্ছে আপনি অলরেডি অবশ্যই জানেন 15 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিটের মধ্যে যে ভিডিওগুলো, এটাকে বলে শর্টস। ইউটিউবে আপলোডে ভিডিও যেটা হচ্ছে আপনার 1 মিনিটের বড় যে ভিডিওগুলো, ওইটা আপনি এডিট করছেন, রেডি করছেন, সব কিছু করার পরে আপলোড দিবেন, সেটাকে বলতেছে আপলোডে ভিডিও। আপনি এখান থেকে ওই ভিডিওটা আপলোড করবেন। এরপরে গো লাইভের ক্ষেত্রে আপনি হচ্ছে ইউটিউবে লাইভ করতে পারেন। লাইভের ক্ষেত্রে আরেকটা বিষয় জেনে রাখা ভালো, যে আপনি প্রথমবার লাইভ করার আগে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এবং 24 ঘন্টা ওয়েট করতে হবে। আচ্ছা, ক্রিয়েটিভ পোস্ট আপনি ফেসবুকের মতো সেমভাবে পোস্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে গেলাম আমরা, এখানে দেখেন এই যে পেন্সিলের মতো আইকন আছে, এখান থেকে আপনি চ্যানেলের সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন। প্রথমে যেই সেটিংসগুলো করলাম ওখানে আপনি চেঞ্জ করে এখানে জিনিসপত্রগুলো দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে পিছনে দেখেন এখানে একটা বিষয় আছে, আপনার ছবির পিছনে কিন্তু কালো হয়ে আছে, এখানে কিন্তু একটা কভার ফটো দেওয়া যায়। সেটা এইখান থেকে ক্লিক করে চুজ ফ্রম ইউর ফটোস, এখান থেকে আমি যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। এই ছবিটা দিলাম। এই ছবিটা আপনার এখানে দেখেন একটা বোঝার বিষয় আছে। ইউটিউব যেহেতু টিভিতে দেখা যায়, ডেস্কটপ মানে পিসিতে দেখা যায়, এবং ফোন থেকেও দেখে। সো ইউটিউব কি করছে,
এক এক ডিভাইসের জন্য এক একভাবে আপনার এই ছবিটা দেখাবে। সো এখানে দেখেন টিভি যেই দাগটা দেখাচ্ছে, যেই ইয়াটা দেখাচ্ছে, এরিয়াটা দেখাচ্ছে, সো টিভিতে এতখানি পুরোটা দেখা যাবে, আর ডেস্কটপ হলে মাঝখানের থেকে লম্বা হয়ে চিকনটা দেখাবে, আর অল ডিভাইসে যেটা দেখাবে সেটা হচ্ছে মাঝখানের এই জায়গাটুকা। হ্যাঁ, সো আমি কি করছি, আপনি আপনার ছবিটা লম্বা ওয়াইডের হইতে হবে। ফেসবুকে যেমন একটু ফোন ওয়াইডে ছবি তুললেই হয়ে যায়, বাট ইউটিউবের ক্ষেত্রে এটা আপনাকে কাস্টমাইজ করে চিকন লম্বা করে এখানে একটা স্পেসিফিক ইয়ে আছে, রেজুলেশন আছে, ওই রেজুলেশনে আপনাকে করতে হবে। রেজুলেশনটা আমি স্ক্রিনে দিয়ে দিব, এই মুহূর্তে মনে পড়ছে না, এটা স্ক্রিনে লিখে দিব। ওকে, তারপর আমি এখন যদি সেভ করি তাহলে আপনার কভার ফটোটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এরপরে এখানে কর্নার থেকে এই যে দেখেন চ্যানেল ব্যানার অলরেডি আপলোড হয়ে গেছে। এরপরে এখানে এই কর্নারে সেটিংস আছে, সেটিংস থেকে আপনি জেনারেল, সুইচ অ্যাকাউন্ট, জেনারেলের মধ্যে আপনি এখানে অনেক রিমাইন্ড মি টেক, এটা হচ্ছে এইগুলো সব ইউটিউবের সেটিংস, আপনি একটা একটা করে দেখলে বুঝতে পারবেন। রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এখানে হচ্ছে আপনি ইউটিউবে অনেক সময় ধরে যখন হচ্ছে ভিডিও দেখতেই থাকেন, অনেক সময় নষ্ট হয়, আপনি এই সেটিংসটা তখন ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে আপনাকে যে আপনি কতক্ষণ পরে একটা রিমাইন্ডার চান, ইউটিউব আপনাকে মনে করায় দিবে। সো আপনি এখানে 30 মিনিট আপনার মনের মতো করে দিতে পারেন বা কাস্টমাইজ করে দিতে পারেন। সো আমি এটা অফ করে রাখলাম, আমার দরকার নেই। রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। বেড টাইম মানে হচ্ছে আপনি ধরেন একটা টাইম সেট করে রাখলেন যে আমি 11টার মধ্যে ঘুমাই যাব, আপনি হচ্ছে 11টা সেট করে রাখবেন, এখানে দিলাম, দিয়ে বললেন যে আপনি এখানে এই টাইম এখানে দেখেন প্রি ডিফাইন করে দিচ্ছে যে 11টা থেকে 5টার মধ্যে আপনি ঘুমাবেন, রাত 11টা থেকে সকাল ভোর 5টা পর্যন্ত আপনি ঘুমাবেন। সো এটা যদি ওকে দিই তাহলে ও আমাকে বেড টাইম রিমাইন্ড করে দেবে, অথবা আপনি ফোনের যে সেটিংস বেড টাইম মোড আছে ওটা অন করলে এটা সাথে হয়ে যাবে। সো আমাদের এই জিনিসটা দরকার নাই। আচ্ছা, এখানে অ্যাপিয়ারেন্স এটা সেটা হাঙ্কি বাঙ্কি অনেক কিছু আছে, এগুলো আপনার এই মুহূর্তে লাগছে না। সো আমি এখানে চলে গেলাম, এখানে সুইচ অ্যাকাউন্ট, ফ্যামিলি সেন্টার, নোটিফিকেশন, পার্সোনাল মেম্বারশিপস, এক একটা অপশনের এক এক জিনিস আপনি আস্তে আস্তে এগুলো শিখে যাবেন। এই মুহূর্তে আপনার এগুলো জানার প্রয়োজন হচ্ছে না। সেটিংস থেকে ব্যাকে চলে আসলাম, এটা চ্যানেল রিলেটেড না অ্যাকচুয়ালি, ওই সেটিংসগুলো ওটা ইউটিউব অ্যাপের সেটিংস অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে আপনার যেটা করেন, আপনি হচ্ছে ভিডিও আপলোড করা হয়ে গেলে তখন আপনি যে ইয়োর ভিডিওস নামে যে অপশনটা, এখান থেকে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন, যে আপনি কোনো ভিডিও, বড় ভিডিও, শর্টস ভিডিও, লাইভ ভিডিও, এগুলো এখান থেকে দেখতে পাবেন, এবং এখান থেকে কাস্টমাইজ করে দেখতে পারবেন যে মোস্ট রিসেন্ট বা মোস্ট ভিউড, এখান থেকে আপনি এগুলো অপটিমাইজ করতে পারবেন। এখন যেহেতু কোনো ভিডিও ক্রিয়েট করা নাই, এই জন্য অনেক কিছু অপশন এখানে এখনও শো করছে না, আপনি আস্তে আস্তে শুরু করলে আস্তে আস্তে এগুলো সব অপশনগুলো চলে আসবে। আচ্ছা, ইনসাইটসের মধ্যে যাই, এই যে এই বাটনটা। সো এখানে হচ্ছে অ্যানালাইটিক্স নামের, ওই আমি যেটা বললাম স্ট্যাটিস্টিক্স বা অ্যানালাইটিক্স নামে অপশন আছে, এগুলো হচ্ছে আপনার সব ভিডিওর ইনসাইটস আসলে আপনাকে এখানে শো করবে। লাইক ভিডিওটা কত মানুষ ভিউ করছে, ভিডিওটা কতজন লাইক দিছে, কমেন্ট করছে, কে কোন রিজিয়ন থেকে দেখছে, কোন লোকেশন থেকে দেখছে, বিভিন্ন ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখন একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আমার যেটা আছে আমাদের, সেখান থেকে আপনাকে আমি দেখাতে চাই যে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করলাম। আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে আমি আমার ওয়াইফের চ্যানেলে চলে যাচ্ছি, লিমিটেড শানো, এখান থেকে ইউতে গেলাম, দেখেন এখানে ইওর চ্যানেলে গেলাম, চ্যানেলে গিয়ে এখানে দেখেন এই যে ভিডিওগুলা এখানে আছে, এখানে দেখেন ভিডিওগুলো কিভাবে শো করছে, এখানে অনেক ভিডিও চলে আসছে। প্রথমে হোম ফর ইউ নামে একটা পেজ আছে, আপনি যে কেউ যখন ভিজিট করবে তার জন্য রিসেন্টলি বা র্যান্ডোমাইজ কিছু ভিডিও চলে আসবে যাতে সে এগুলা দেখতে পারে। এরপরে যে ভিডিওসের মধ্যে এখানে সমস্ত ভিডিওগুলো এখানে চলে আসবে, এখান থেকে লেটেস্ট পপুলারে ক্লিক করলে পপুলার ভিডিও সব থেকে বেশি, যেমন এটা 2.6K ভিউ হয়েছে, এটা এই চ্যানেলের সব থেকে বেশি ভিউড, এই জন্য সবার উপরে এটা আছে। ওল্ডেস্ট মানে হচ্ছে সবার হচ্ছে লাস্টে যে ভিডিওটা করা ওইটা আগে দেখাবে, এইভাবে করে নতুনগুলো নিচে চলে যাবে। ওকে, এইগুলো হচ্ছে এখানকার বিষয়। এরপর শর্টস ভিডিওগুলা যত আছে এই চ্যানেলে সবগুলো এখানে দেখাবে। শর্টসগুলো এভাবে সেমভাবে লেটেস্ট, পপুলার, ওল্ডেস্ট, হ্যাঁ, এইভাবে করে এখানে শর্ট হয়ে যাবে। এরপরে প্লেলিস্টটা কি জিনিস? প্লেলিস্ট হচ্ছে আমাদের বিয়ের অ্যানিভার্সারি ইয়ে চলে আসলো। অ্যানিভার্স প্লেলিস্টটা হচ্ছে আপনার চ্যানেলে আপনার ভিডিওগুলো আপনি সাজায় রাখতে পারবেন। লাইক ওয়ার্ড্রপে যেভাবে আপনার ড্রেসগুলো এক জায়গায় রাখেন, আপনার হাজব্যান্ডের ড্রেসগুলো এক জায়গায় রাখেন, বাচ্চার ড্রেসগুলো এক জায়গায় রাখেন, সো এইভাবে আপনি প্লেলিস্টে সুন্দর করে সাজায় রাখতে পারবেন। এরপরে হচ্ছে কি কমিউনিটিতে হচ্ছে এখানে আপনি যে ফেসবুকে যেভাবে পোস্ট করে, হ্যাঁ, আপনি পোস্ট করতে পারবেন এখানে ভিডিও বা ভিডিও না ছবি, এবং হচ্ছে এখানে পোস্টও করা যায়, জাস্ট লিখে দিলেন কিছু।
সো ওগুলাতে আপনি আপনার এখানে যারা আপনার সাবস্ক্রাইবার্স থাকবে তারা এখানে কমেন্টস করতে পারবে, আপনি তাদের সাথে কানেক্ট করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এখানে দেখেন ইনসাইটস, যেটা অ্যানালাইটিক্স বলছিলাম, অ্যানালাইটিক্সে গেলে এইভাবে জিনিসটা দেখায়, অল টাইমের অ্যানালাইটিক্স দেখাচ্ছে, এখানে 45টা সাবস্ক্রাইবার্স, এরপরে টোটাল 17.0K ভিউ হয়েছে, টোটাল 373টা লাইক, 25টা কমেন্টস, 54টা শেয়ার হয়েছে, রিসেন্ট ভিউ হলো 1.0K, লাস্ট 7 ডেজের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, ইউর উইকলি রিক্যাপ ইজ হিয়ার। এখানে ক্লিক করলে আমার এক সপ্তাহে কি কি হয়েছে আমাকে ইউটিউব সুন্দর করে একটা জিনিস দেখাচ্ছে, অনেক সুন্দর তো জিনিসটা, ওয়াও। কারা কারা এখানে লাইক দিছে, কারা কারা ভিউ করছে, এখানে তাদের কিছু জিনিসপত্র দিয়ে দিছে, সেলিব্রেট দ্য নিউ স্মার্ট ওয়ান কমেন্ট, এটা সেটা অনেক সুন্দর করে ইউটিউব দিয়ে দিছে, থ্যাংক ইউ। ওকে, এরপর হচ্ছে লেটেস্ট ক্রিয়েশন, মানে আমি লাস্ট যেটা ক্রিয়েট করছি ওটার কি অবস্থা এটা দেখাচ্ছে, টপ শর্টস, এখানে আমার সব থেকে ভালো ভালো যে ভিডিওগুলো ভিউ হয়েছে সেগুলো, ভিডিও যাই হোক ভিউ বেশি হয়েছে সেটা এখানে প্রথমে চলে আসছে। তারপর টপ ভিডিওস, লাইভ স্ট্রিমস, ভিডিওস অ্যান্ড লাইভ স্ট্রিম, মানে আপনি যেই ভিডিওগুলো সব থেকে বেশি ভিউ হয়েছে বা লাইভ স্ট্রিমগুলো এখানে বেশি ভিউ হয়েছে সেগুলো এখানে থাকবে। এরপর ইওর অডিয়েন্স, এই যে দেখেন অস্থির একটা ফিচার, এখানে 18 থেকে 24 বছরের মানুষ এই চ্যানেলে 24% দেখছে, 25 থেকে 24 বছরের মানুষ 32% দেখছে, হ্যাঁ, 35 থেকে 40 বছরের মানুষ 19% দেখছে, হ্যাঁ। এবার ছেলে মানুষ দেখছে বেশি না মেয়ে মানুষ বেশি দেখছে, ছেলে মানুষ দেখছে 59%, মেয়ে মানুষ দেখছে 40%। তারপরে বাংলাদেশ থেকে দেখছে 37%, ইন্ডিয়া থেকে 8%, রাশিয়া থেকে 4%, ও মাই গুডনেস, রাশিয়া থেকে ভিডিও দেখছে। ওকে, এরপর দেখেন নিচে একটা অপশন দিচ্ছে, গো ইন ডেপথ অ্যানালাইটিক্স অ্যান্ড অ্যাডভান্স কন্ট্রোলস উইথ ইউর ইউটিউব স্টুডিও অ্যাপ। সো এখানে স্টুডিওর ইউটিউবের আরেকটা অ্যাপ আছে যেটা ইউটিউব স্টুডিও, ওখানে আপনি আরও অনেক বেশি ইনসাইটস পাবেন, আরও অনেক কিছু ম্যানেজ করতে পারবেন। আমি অ্যানালাইটিক্স থেকে ফের চলে গেলাম, এরপরে এই তো মোটামুটি এগুলাই, আই গেস এই ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি এর বেশি কিছু জানার থাকে বা মনে করেন যে আমি কোনো কিছু মিস করে গেছি বা আপনার চ্যানেল ক্রিয়েট করতে বা চ্যানেল রিলেটেড কোনো হেল্প লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।